আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজ একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে। যেহেতু কিছুদিন ধরে দেখতেই পাচ্ছেন টানা বৃষ্টি হচ্ছিল, আমিও বাসার থেকে বের হতে পারছিলাম না ঠিকমতো। কারণ বৃষ্টির মধ্যে অ্যাক্টিভিটিস করার মতো আমার কিছুই ছিল না। যেহেতু মিরপুর শহীদ মিনারে আমি প্রতিদিন রেগুলার এক্সারসাইজ করি, আর বৃষ্টির জন্য রেগুলার এক্সারসাইজও করতে পারছিলাম না। তাই আজ চিন্তা করেছি বৃষ্টির মধ্যে আমি এক্সারসাইজ করতে বের হয়ে যাব। আমি এখানে মোটামুটি প্রতিদিনই বিকালবেলা ফ্রি এক্সারসাইজগুলো অথবা রেগুলার যে এক্সারসাইজগুলো সেগুলো করে থাকি। আর এখানকার চারপাশের পরিবেশটা খুব সুন্দর। দেখুন এই যে বৃষ্টির দিন তারপরও মানুষ ছাতা নিয়ে বসে আছে। বছরে কিন্তু পুরো সময় জুড়ে কিন্তু শাপলা ফুল ফুটতে দেখা যায়, কিন্তু বর্ষা ও শরৎ সময় শাপলা ফুল সবচেয়ে বেশি ফুটে থাকে। এখন তো এই পানি একদম নোংরা হয়ে গেছে, কিন্তু একটা সময় যখন ছোট ছিলাম তখন এই পানিতে বিভিন্ন রকম মাছ দেখা যেত। প্রকৃতির যেমন সুন্দর দিক আছে, কিন্তু প্রকৃতির ভয়ানক রূপ কিন্তু তার থেকে বেশি ভয়ানক। হ্যাঁ, আমি কথা বলছি সবচাইতে পুরাতন বট গাছগুলোর মধ্যে একটা বট গাছকে নিয়ে। গাছটা এমনভাবে হেলে পড়ে যায়, ওয়াকওয়ে উপড়িয়ে রাস্তার দেয়াল ভেঙে পড়ে যায়। ছোট থাকতে যখন স্কুলে যাওয়া হতো তখন এই গাছটাকে আমরা সেই সময় থেকে এই গাছটাকে আমি দেখি। গাছের বয়স তো 100-150 বছরের কম হবে না, আমি ফর শিওর। গাছটা যদিও মারা যায়নি, চাইলে এরকম বড় বড় গাছও আবার দাঁড় করানো সম্ভব। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। টাটা।